যুবভারতী ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বড় রাজনৈতিক সিদ্ধান্ত। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন অরূপ বিশ্বাস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি। সূত্রের খবর, নিজের পদত্যাগের ইচ্ছা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলেন অরূপ বিশ্বাস। সেই ইচ্ছাকে মর্যাদা জানিয়েই তাকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যতদিন পর্যন্ত তদন্ত চলবে ততদিন পর্যন্ত ক্রীড়া দপ্তর নিজের দায়িত্বেই রাখবেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার এই সিদ্ধান্তে খুশি নয় রাজ্যের বিরোধী দল। কি বললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, শুনুন। সবাই থাকবেন কেন? তাহলে তো তদন্তে প্রভাব খাটাবে। আমি ক্রীড়া দপ্তরটা জনরোষ, জনমত, ইয়াং জেনারেশন ক্ষিপ্ত, সামনে ভোট, 2.5 মাস পরে এমসিসি, মন্ত্রী আর লিখতে পারবেন না, নির্বাচন বিধি। এই আইওয়াসটা কেন? আমি চাইবো মন্ত্রিসভা থেকে উনাকে অব্যাহতি দিন, আমরা এটাতে সন্তুষ্ট নই। আর এবার এই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপি কি করে উপসংহারে পৌঁছচ্ছে? এই তদন্ত কমিটিটাই তো বিজেপির রাজ্যগুলোয় গঠিত হয় না, সিপিএম এর সময় তৈরি হতো না। 1980 সালের 16ই অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত বিশৃঙ্খলা হয়েছিল, 16 জনের মৃত্যু হয়েছিল। সেদিন তো কই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী জ্যোতি বসুর ইস্তফা চাই, তদন্ত কমিটি হোক, তলব করা হোক, এইসব আওয়াজ তো কর্ণপাত করেনি তো সিপিএম। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে তার জেরেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইস্তফা দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। আর ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার মুখ্যমন্ত্রীকে লেখা ইস্তফা চিঠি। আর সেই চিঠির একাধিক বানানকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চার পারদ আরো বেড়েছে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। বাংলায় লিখতে গিয়ে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া বানান ভুল করেছেন, এটা অত্যন্ত স্বাভাবিক। সেই জন্য তো পশ্চিমবঙ্গের ক্রীড়ার এই অবস্থা। পশ্চিমবঙ্গে আর পদক আসছে না, কিছু আসছে। আর এরা যে বাঙালি অস্মিতার কথা বলে, বাংলা ভাষার তো যা লুণ্ঠন করার, সমস্ত সম্মান লুণ্ঠন করার কাজ তো এরাই করে নিচ্ছে। যদিও এর পাল্টা সুর ছড়াতে বাদ পড়ল না তৃণমূল। যুবভারতী কাণ্ডে দায়িত্ব ও জবাবদিহি প্রশ্নে রাজ্য সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র দেখিয়ে টুইট করে বানান, নত্যবিধি, সত্যবিধি অনেক ডায়লগ তো দিলেন। ও সুকান্ত বাবু, আপনার প্রধানমন্ত্রী আমারও প্রধানমন্ত্রী। তিনি বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার যদি অফ হয়ে যায়, খেই হারিয়ে ফেলেন, তখন মনে হয় না নত্যবিধি, সত্যবিধি, বানান, আচরণ জ্ঞান? আপনার সতীর্থ অনুরাগ ঠাকুর কদিন আগে বন্দে মাতরম বলতে গিয়ে বন্দে ভারত বলে বসেন পার্লামেন্টে অন রেকর্ড। তখন আপনার জ্ঞানের বাণী কোথায় থাকে? আবার আসছি পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।